আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগতম রায়ান এবিরিতে। আজকে আমার সেটআপে আপনাদেরকে পুরো পাখির ডিটেলস সম্পর্কে বলবো। মাশাআল্লাহ, আমার এভিয়ারির প্রথম যে পাখিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে নর্নিংয়ের রেডেড লুটনো অফলাইন। আমার ঘরের বেবি, আমার দুইটা পেয়ার আছে রেড নর্নিংয়ের, সেখান থেকে দুই ব্লাড লাইনের দুইটা পাখি নিয়ে আমি এই পেয়ারটা করছি। এদের বক্স দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, এরা নতুনভাবে শুরু করছে সংসার। এই পেয়ারটাও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নর্নিংয়ের রেডেড লুটনো অফলাইন পাখি। এদের 3টা বাচ্চা আছে। বাচ্চাগুলোকে আমি নিচে রাখছি কারণ একটু ভ্যাপসা গরম, যার কারণে বক্স থেকে ট্রেটা খুলে নিচে রাখছি যাতে সুন্দর আলো বাতাস পায় এবং প্যারেন্টসের যাতে অতিরিক্ত তাপ না লেগে লুজ মোশন না হয়। পরের যে পাখিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিএ ভায়োলেট অফলাইন মেল, অ্যালবিনো ফিশার ফিমেল পসিবল অফলাইন। তো টেস্ট ব্রিড ছাড়া বোঝা যাবে না। দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা বাকিটা কী হয়। এটা হচ্ছে রেডেড লুটনো অফলাইন, এটাকেও বক্স দেওয়া হয়েছে। তো এটা আমার ঘরের নতুন পাখি। এগুলা অ্যালবিনো অফলাইন মেল এবং পারবুলো অফলাইন স্প্রেডিনো ফিমেল। এদের এখনও বয়স হয় নাই, যার ফলে এখনও বক্স দেওয়া হয় নাই। এদের জন্য দোয়া করবেন যাতে এরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। আমার ঘরের সবথেকে পুরাতন পাখি, বর ঘুমাচ্ছে, পাশে বউ বসা। গ্রিন উইং অফলাইন স্পিড ব্লু মেল, পারবুলো উইং অফলাইন ফিমেল। ডিএফ ভায়োলেট অফলাইন মেল এবং ডিএফ ভায়োলেট পারবুলো অফলাইন ফিমেল, এদেরকে নতুন নেওয়া হয়েছে। এবং ডিএফ ভায়োলেট অফলাইন মেলটা আমার ঘরেরই। এবং মাঝখানে কিছু জাবা পাখি রাখছি। জাবা পাখিগুলো আসলে অল্প খাঁচার মধ্যে কলোনি আকারে এদেরকে পালা যায় এবং জায়গা কম লাগে, বিধায় এদেরকে রাখা। এবং মাশাআল্লাহ, এরা ডিম বাচ্চা ভালোই করে কলোনিতে। ছোট কলোনি, 18x24 খাঁচা, সুন্দর আছে এরা এখানে। আমার ঘরের লাস্ট পেয়ার এসে ভায়োলেট পারবুলো অফলাইন মেল এবং ডিএফ ভায়োলেট পারবুলো অফলাইন ফিমেল। থ্যাংক ইউ।